कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना। तलवार बकट हु के निकल मैदान यासीर, तलवार बकट हु के निकल मैदान यासीर, दुश्मन की मुकाबिल तो लगा नाराज तकबीर, दुश्मन की मुकाबिल तो लगा नाराज तकबीर। तो मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तो मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। बिहुस्बैन वन्नज्म वश्शजर यस्जुदान, वफ़द्दल ज़मानन अला ज़मान, कमा फ़द्दल मकानन अला मकान, व इंसानन अलल इंसान, वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु, ला ज़िद्द लहु वला निद्द लहु वला मिस्ल लहु, वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु, वनशहदु अन्न सय्यिदना व सनदना व मौलाना
محمد ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कौनैक मुख्तार खुदा तुमको बनाया कौनैक मुख्तार खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना तलवार बकट हु के निकल मैदान यासीर तलवार बकट हु के निकल मैदान यासीर दुश्मन की मुकाबिल तो लगा नाराज तकबीर दुश्मन की मुकाबिल तो लगा नाराज तकबीर तो मर्द मुसलमान हो तू मर्द मुसलमान तो मर्द मुसलमान हो तू मर्द मुसलमान
एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। আলহামদুলিল্লাহ, রানীপুকুর আমতলা জামে মসজিদের উদ্যোগে 10 মে 2025 ঐতিহাসিক আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতকে বাড়ায়া দেয়। আর বান্দা যখন নিয়ামত পাবার পর শুকর গুজার করে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায়া দেন। আর নিয়ামত পাবার পর বান্দা যদি না শুকর করে আল্লাহ তাআলা তার নিয়ামতকে ছিনায়া নেন। আর আপনার আমার যদি নিয়ামত যদি আল্লাহ তাআলা ছিনিয়ে নেন, আপনি আমি এই দুনিয়ার ভিতর থেকে কবরে যখন যাব তখন বুঝতে পারবো যে আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দিয়েছিলেন এই নিয়ামতের কতটুকু আমি আদায় করতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে বান্দা, তুমি যখন নিয়ামত পেয়েছো, আমি নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকর গুজার করতে থাকো। কেন? নিয়ামতের শুকর গুজার যখন করবে, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতের ভিতরে আমি আল্লাহ তাআলা বরকত দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামত সবার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। হিন্দুর জন্য দিয়েছেন, বৌদ্ধর জন্য দিয়েছেন, খ্রিস্টানের জন্য দিয়েছেন, যত জাতি রয়েছে সমস্ত জাতির জন্য আল্লাহ তাআলা এই নিয়ামত দিয়েছেন। শুধু মুসলমানদেরকে যে দিয়েছেন এমনটা না। বৌদ্ধ যেই রকম একটা আমের গাছের আম খায়, হিন্দু যেমন একটি আমের গাছের আম খায়, খ্রিস্টান যেরকম একটি আমের গাছের খ্রিস্টানও আম খায়, মুসলমান অনুরূপ ওই আমের গাছ থেকেই মুসলমানও খায়। ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমানের জন্য আল্লাহ তাআলা পারতেন যে এই আমটা মুসলমান খাবে, এটা মিষ্টি বেশি হবে, এইটার স্বাদ বেশি হবে। যেটা মুসলমান খাবে না, বিধর্মী খাবে, এর জন্য এই আমটা টক হবে, স্বাদ কম হবে, এমন কি না। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তোমাকে আমি দুনিয়ার ভিতর প্রেরণ করেছি, দুনিয়ার ভেতর পাঠিয়ে দিয়েছি। আমি আল্লাহ তাআলা একটা হিন্দুর জন্য যেই রকম একটা ফলের ভিতরে যেই স্বাদ দিয়ে দেই, একটা বৌদ্ধর জন্য একটা ফলের ভিতরে যেই রকম একটা স্বাদ দিয়ে দেই, মজা দিয়ে দেই, একটা মুসলমান যখন ফল খায় ওই স্বাদটাই মুসলমানও পাইতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হিন্দুদেরকে আলাদা করেন নাই, মুসলমানকে আলাদা করেন নাই, বৌদ্ধকে আলাদা করেন নাই, খ্রিস্টানকে আলাদা করেন নাই যে এরা পৃথক থাকবে, এরা স্বাদ গ্রহণ করতে পারবে না, স্বাদটা পাবে না, এমনটা আল্লাহ তাআলা করে নাই। কেন? সবার জন্য আল্লাহ তাআলা সিস্টেম একই করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই জন্য বান্দা মুসলমান হয়ে মুসলমানিত্ব যদি আপনি আমি আদায় না করতে পারি, পালন না করতে পারি, কিসের মুসলমান হইলাম? রানীপুকুর আমতলা আজকে তাফসীর মাহফিল, এই জায়গায় মাহফিল না হয়ে যদি অদ্দু উলঙ্গ বেহায়াপনার যদি একটা আয়োজন করত, এতটুকু লোক কথা বলে জায়গা হইতো, জায়গা হইতো বলে জায়গা হইতো না। ছেলে মেয়ের অভাব ছিল না তখন। কিন্তু কোরআনের মাহফিল, আমরা মুসলমানের ইমান এত দুর্বল, ইমান এত দুর্বল হয়ে গিয়েছে, ইমানের ব্যাটারি এত দুর্বল হয়ে গিয়েছে, যার কারণে একটা কোরআনে হাদিসের যেখানে কথা হয় এই জায়গার ভিতরে আসতে মন চায় না। ঠিক কিনা বলেন? যেখানে নাচানাচি
অদ্য উলঙ্গ বেহায়াপনাদেরকে নিয়ে আসিয়া নাচানাচি করা হয়, ওই জায়গার ভিতরে মানুষের অভাব নাই। ঠিক কিনা বলেন? মুসলমান আমরা হচ্ছে মুসলমান। কেমন মুসলমান? 3 কোয়ার্টার মুসলমান। কি কোয়ার্টার? কথা বলে কি কোয়ার্টার? 3 কোয়ার্টার। বলতে পারেন হুজুর 3 কোয়ার্টার মুসলমান আবার কেমন? যে 3 কোয়ার্টার মুসলমান এমন, একটা নামাজ পড়ে হচ্ছে ঈদুল ফিতর, একটা নামাজ পড়ে ঈদুল আজহা, একটা নামাজ পড়ে জুমা। কয়দিন পরে? কথা বলেন কয়দিন? 3 দিন। 3 দিন নামাজ পড়ে। এটা হচ্ছে 3 কোয়ার্টার মুসলমান। শ্বশুর বাড়ি থেকে একটা জামাইকে প্যান্ট দিয়েছে। কি প্যান্ট? ফুল প্যান্ট। শ্বশুর সামনে ঈদ আসতেছে না, সুন্দর একটা প্যান্ট দিয়েছে। তো প্যান্টটা পরে দেখে একটু বড় হয়, 4 ইঞ্চি কি হয়? বড় হয়। বাড়িতে যেহেতু মেশিং আছে, তো বিবিকে ডাক দিয়ে বলছে, বিবি আমার শ্বশুর আব্বা যেইটা প্যান্ট দিয়েছে, প্যান্টটা তো 4 ইঞ্চি বড় হয়েছে। কয় ইঞ্চি? 4 ইঞ্চি বড় হয়। এইটা একটা সুন্দর করে তুমি কেটে সেলাই করে দিও। মা দৌড়ে আসছে যে আমার সন্তানটা তো রাগী, বৌমাকে জানি কি বলতেছে। দৌড়ে আসছে, বলছে বাবা কি হয়েছে? যে না কিছু হয় নাই, আমার শ্বশুর প্যান্ট দিয়েছে, 4 ইঞ্চি বড় হয়, একটা কেটে সেলাই করে দিতে বলেছি। পাশের রুমে ছিল বোন। মা শুনলো, বিবি শুনলো, পাশের রুমে বোন এও শুনছে যে ভাইয়া তো বলছে 4 ইঞ্চি কাটতে, তো কাজটা আমাকেই করতে হবে। তো বিবিকে ডাক দিয়ে মা বলছে, বৌমা তুমি তো নতুন মানুষ, তোমাকে করতে হবে না, তুমি এইটাও করিও না, আমি করব। তো নতুন মানুষ, এর পরেও স্বামীর অর্ডার সুন্দর করে 4 ইঞ্চি কেটে ভাঁজ করে রেখে দিচ্ছে। বিবি কাটছে একবার, কয়বার? একবার। এরপরে মা মনে করছে যে বৌমাকে তো আমার ছেলে বলে গেল যে রাগী ছেলে আমার, কি থেকে কি হয়ে যায়, ওর চাইতে আমি যাই 4 ইঞ্চি কেটে সেলাই করে রেখে দেই। মা 4 ইঞ্চি কাটছে। কয় ইঞ্চি গেল? 8 ইঞ্চি। কাটতে কাটতে এই পাশে যে বোন ছিল, বড় বোন, এও মনে করছে মা তো সব কাজে ব্যস্ত, ছেলের বিবাহ, আর ভাবি তো হচ্ছে নতুন মানুষ, কাজ যদি না করে থাকে ভাই তো এসে বাড়িতে 12টা বাজে দেবে। তো বোন ওই কথা মনে করে ও একটু কাটছে। বলেন তো প্যান কি প্যান আছে না 3 কোয়ার্টার? 3 কোয়ার্টার হয়ে গেছে। সম্মানিত ভাইরা আমার, নতুন বিবিকে ডাক দিয়ে বলেছে, ও বিবি আমার, শ্বশুর আব্বা যে প্যান্টটা দিয়েছে, এই প্যান্টটা কিন্তু বড় হয়ে গিয়েছে 4 ইঞ্চি। ও বিবি আমার, তোমাকে আমি বলে গেলাম তুমি 4 ইঞ্চি প্যান্টটা কেটে সুন্দর করে সেলাই করে দিবা, কেননা তোমার বাড়িতে আবার এই প্যান্ট পরে কিন্তু যাইতে হবে। নতুন বিবিকে যখন এই কথা বলে দিলেন, বিবি সুন্দর করে একটু কেটে এরপরে সেলাই করে দিয়ে সুন্দর করে তাও করে রেখে দিয়েছে রেকের ভিতরে। মা এরপরে যাইয়া 4 ইঞ্চি কেটে দিল। বোন মনে করলো আমার মা তো তার সন্তানের বিবাহের জন্য মা ব্যস্ত হয়ে আছে, ভাবি নতুন মানুষ, ভাবিও তো কাটতে পারবে না, এর কাজটা আমি যা করে আসি। আবার বড় বোন যাও কাটে দিল। এই পয়ের পর্যায়ে ভাই যখন বাড়ির ভেতরে এসে গিয়েছে, ভাই ডাক দিয়ে বলে, ও বিবি আমার, ও বিবি আমার, তোমাকে যে সকাল বেলা আমি বলেছিলাম প্যান্টটা 4 ইঞ্চি কেটে সেলাই করার জন্য। বিবি ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী আমার, টেনশন করো না, চিন্তা করার কোনো কারণ নাই, আমি 4 ইঞ্চি কেটে সুন্দর করে রেখে দিয়েছি। মা এসে ডাক দিয়ে বলে,
ও প্রাণের সন্তান আমার, তুমি টেনশন করো না, নতুন বৌমাকে তুমি কিছু বলো না, আমি সুন্দর করে কেটে সেলাই করে রেখে দিয়েছি। বড় বোন ডাক দিয়া কয়, ও বড় ভাই আমার, তুমি টেনশন করো না, টেনশন করো না, আমি সুন্দর করে কেটে দিয়ে তোমার জন্য প্যান্ট সুন্দর করে রেখে দিয়েছি। এরপরে ভাই যখন ওই প্যান্ট যখন পরতে এসেছে, প্যান্ট পরিয়া দেখে প্যান্ট হয়ে গেছে থ্রি কোয়ার্টার। কি কোয়ার্টার? থ্রি কোয়ার্টার। বলে তো এই থ্রি কোয়ার্টার প্যান্ট পরে শ্বশুর বাড়ি যদি যায়, কে হাম্মক বলবে না? ভালো বলবে না হাম্মক? কথা বলে, ভালো বলবে না হাম্মক বলবে? শ্বশুর বাড়িতে যেই রকম নতুন জামাই থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নতুন জামাই যাইতে পারে না, মানুষ খারাপ বলবে, মানুষ খারাপ বলার কারণে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে শ্বশুর বাড়িতে যাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও গোলাম, ও আমার বান্দা, তোমাকে আমি দুনিয়ার ভেতর প্রেরণ করেছি। ও বান্দা, তোমাকে আমি দুনিয়ার ভেতর প্রেরণ করলাম। ও বান্দা, 70 বছর হায়াত দিলাম, 50 বছর হায়াত দিয়ে দিলাম, 100 বছর তোমাকে হায়াত দিয়ে দিলাম। ও বান্দা, এই হায়াত পাবার পর, ও বান্দা, তুমি যদি আমার কুদরতি পায়ে যদি সিজদা না করো, আমার কুদরতি পায়ে যদি তুমি সিজদা না দাও, ওই যে নতুন জামাইয়ের মতো থ্রি কোয়ার্টার প্যান্ট পরে যেই রকম শ্বশুর বাড়িতে যাওয়া যায় না, থ্রি কোয়ার্টার মুসলমান হইয়া কবরে যদি যায়, আল্লাহ তাআলা ফেরেশতা রেডি করে রেখে দিয়েছে। ও ফেরেশতা, ওই থ্রি কোয়ার্টার মুসলমান যখন কবরের ভিতরে আসবে, যত সকেট রয়েছে সমস্ত সকেট গোড়া বেডে বেডে তুমি বেটে দিবে। ধরে ঘন্টে কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য দুনিয়ার ভিতরে থ্রি কোয়ার্টার মুসলমান হইয়া কবরে যাওয়া যাবে না, পূর্ণাঙ্গ মুসলমান হইতে হবে। পূর্ণাঙ্গ মুসলমান যতক্ষণ পর্যন্ত না হতে পেরেছি, ততক্ষণ পর্যন্ত যদি আপনার আমার কবরে যদি ডাক এসে যায়, খোদার কসম করে বলছি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ছাড় দিবে না। কেন না? আল্লাহ তাআলা আপনাকে আমাকে 50 বছর হায়াত দিলেন, 70 বছর হায়াত দিলেন, 100 বছর হায়াত দিলেন। এই হায়াতের ভিতরে যদি আপনার আমার যদি ভালো আমল না হয়, যদি ভালো আমল যদি না হয়, আমলে সালেহ যদি না হয়, এই কবরে যখন আপনি আমি যাব, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও বান্দা, ও বান্দা, তুমি যখন আমল বিহীন, ও বান্দা, যখন তুমি কবরে চলে আসবা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আযাবের ব্যবস্থা করলাম। ও বান্দা, যখন আমল ব্যতীত কবরের ভিতরে আসবা, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড় আর এক পাজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে। আর যখন আমল নিয়ে আল্লাহর দরবারে যখন উপস্থিত হইয়া যাইব, আপনার আমার মালিক, আপনার আমার রব ডাক দিয়ে বলে, ও আমার বান্দা, ও আমার বান্দা, তুমি দুনিয়ার ভিতরে অনেক কষ্ট করলা, পরিশ্রম করলা, মুজাহিদা করলা, এর কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে এমন একটা জান্নাতের ব্যবস্থা করে দিব, যেই জান্নাতের ভিতরে ও বান্দা তুমি যাইতে দেরি হবে, তোমার যত আসবাবপত্র লাগে, যত প্রাণপত্র লাগে, ও বান্দা তোমার জন্য যা যা দরকার হয়, আমি আল্লাহ তাআলা সমস্ত জান্নাত থেকে কবরের ভিতরে দিয়ে দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। দিবেন কে? আরো বলে, আওয়াজ দিয়ে বলে, কে? আল্লাহ তাআলা দিবেন, যদি আপনার আমার আমল যদি ঠিক হয়। আমল হবে না ভালো, জান্নাতের আশা করা যায় না ভালো। এই জন্য আপনি আমি দুনিয়ার ভিতরে আসি জীবিত,
মসজিদের ভিতরে মুয়াজ্জিন আল্লাহু আকবারের ধ্বনি দেয়, দেয় কি দেয় না? মসজিদের ভিতরে ধ্বনি দেয় মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আহম্মক বাড়ির ভিতরে ঘুমায়, ঠিক কিনা বলেন? কপাল পোড়া মুসলমান, নামাজ আদায় করার জন্য যায় না। কপাল যদি ভালো রাখতে চায়, কপাল যদি খুলতে চায়, মালিকের কদমে বেশি বেশি সেজদা থাকা। যদি কপাল যদি খুলে নিতে চায়, মালিকের কদমে বেশি বেশি সেজদা থাকায়া দেন। যদি আপনার আমার মালিকের কদমে বেশি বেশি সেজদা হয়, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনার আমার মৃত্যু দেরি হবে, মৃত্যু বরণ করতে দেরি হবে। আল্লাহ তাআলা কবরটা জান্নাতের বাগান বানাইতে দেরি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কালকে বাড়ি যায় বলিয়েন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লস? সবাই বলেন। লাভ যদি হয় তাহলে তো বলা দরকার আছে, আছে না নাই? অবশ্যই আছে। কি জন্য? একবার যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার জন্য আল্লাহ তাআলা একটা জান্নাতের ভিতরে গাছ লাগায়া দেয়। আবারও আসতে বলে সুবহানাল্লাহ। এই কথাটা শোনার পরে তো জোরে বলা দরকার। আরে জান্নাতের ভিতরে আপনার আমার যত আমল হবে ভালো, জান্নাতটা তত হবে সুন্দর। আমল ভালো হবে না, জান্নাত তত সুন্দর হবে না। যেমন সুন্দর একটা বিল্ডিং বানাইলেন, টাকা খরচ 50 লাখ। কত? 50 লাখ। বিবি প্রতিদিন কানে ফুকায়, স্বামী আমার 50 লক্ষ টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি বানাইলাম, সুন্দর একটা বাড়ি বানাইলাম। এত সুন্দর বাড়ি বানার পর ওই বাড়ির ভিতরে, ওই ঘরের ভিতরে একটা সোফা দরকার, একটা জাজিন দরকার, সুন্দর একটা আলমারির দরকার, সুন্দর একটা ফ্রিজের দরকার। এরপরে যদি সেই রকম টাকাওয়ালা হয়, প্রচন্ড গরমের ভিতরে স্বামীর কানে কানে সব সময় ফুকাইতেই থাকবে, ও স্বামী আমার এত সুন্দর বিল্ডিং এর বাড়ি বানাইলাম কিন্তু রোদ্রের তাপে থাকতে পারি না, একটা তাড়াতাড়ি করে একটা তুমি এসির ব্যবস্থা করে দাও। বলে কি বলে না? তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা তুমি দুনিয়ার ভিতর থেকে আমল করে, আমলে যখন সালেহ করে কবরে যাইবারে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য ওই জান্নাতের ভিতরে যা কিছু প্রয়োজন সব কিছু আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। ও বান্দা দুনিয়ার ভিতরে বাড়ি করলা, গাড়ি করলা, নারী করলা, আল্লাহ তাআলা বলেন ও বান্দা তোমাকে জান্নাতের ভিতরে নারীরও ব্যবস্থা করে দিব। যেই নারী দুনিয়ার ভিতরে আছে, যেই বিবিটা তোমার দুনিয়ার ভিতরে আছে, এর চাইতে শত শত গুণ, হাজার হাজার গুণে সে ভালো হবে, রূপসী হবে, সুন্দরী হবে। আল্লাহ জানায়া দেয়, ও বান্দা তুমি যখন কবরে আসবা, দুনিয়ার ভিতরে যেই বিবিটা ছিল, দুনিয়ার ভিতরে তোমার যেই বিবি ছিল, এই বিবির চাইতে অনেক অনেক গুণে সুন্দরী হবে, অনেক অনেক গুণে রূপসী হবে। টেনশন করো না ও বান্দা, তুমি টেনশন করো না। ও বান্দা কবরে আসবা, আমি আল্লাহ তাআলা সুন্দরী বিবির ব্যবস্থা করে দিব। দুনিয়ার বিবির মতন হবে না, দুনিয়ার বিবির মতন হবে না। একদিন যদি মাথা ধোনা হয়, সাবান যদি একদিন মাথার ভিতরে না লাগায়, শ্যাম্পু যদি না লাগায়, দেখবেন দ্বিতীয় দিন তার
মাথার ভিতর থেকে দুর্গন্ধ বাইর হয়, কাছে থাকা যায় না, এমন একটা ব্যবস্থা হয়ে যায়। যদি বিরাট যদি না করে, সকালবেলা যখন ঘুম থেকে উঠে ওই সময় যদি বিরাস না করে, দেখবেন মুখ দিয়ে দুর্গন্ধ বাহির হইতে থাকে। আল্লাহ পাক জানায়া দেয়, ও বান্দা তুমি যখন দুনিয়ার ভিতর থেকে আমার ডাকের সাড়া দিয়া, ও বান্দা যখন আমার ডাকের সাড়া দিয়ে বান্দা কবরে চলে আসবে, আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিব। শুধু জান্নাত নয়, এই জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমার জন্য ওই দুনিয়ার যেরকম তোমার জন্য একটা তোমার বাবা বিবির ব্যবস্থা করে দিয়েছে। ও বান্দা তুমি যখন তিলে তিলে বড় হয়েছো, ও বান্দা তোমার জন্য তোমার বাবা তোমার ভাই সুন্দর একটা বিবির ব্যবস্থা করে দিয়েছে। আমি আল্লাহ, আমি এমন দয়ার মাওলা, আমি এত দয়ার আল্লাহ, তোমাকে দয়া করে একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 5টা নয়, আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 5টা নয়, আল্লাহ তাআলা আপনার আমার জন্য 72টা বিবির ব্যবস্থা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে সুবহানাল্লাহ নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা? সবাই বলেন কয়টা? 72টা বিবি দিবে। যেই বিবি দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে এত জ্বালায়, এই বিবির মতন হবে? কথা কয় না, এর মতন হবে? বাজারের ভিতরে যখন যায়, বোর্ডের হাট বাজারের ভিতরে যখন যায়, বিবি ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, নুন নাই, মরিচের গুঁড়া নাই, কাঁচা মরিচ নাই, তেল নাই, সাবান নাই, আমার কিন্তু শ্যাম্পুটা শেষ হয়ে গেছে। স্বামী যদি বোর্ডের হাট বাজার থেকে, বিরল বাজার থেকে বাড়ির ভিতরে আসে, ব্যাগের ভিতরে সুন্দর করে একটা একটা করে সব জিনিসগুলা বাহির করে লয়, হঠাৎ করে দেখে বিবির শ্যাম্পু নাই। বিবি ডাক দিয়ে বলে, ও টুনটুনির বাবা, কি জন্য তুমি সব বাজার নিয়ে আসলা? আমার মাথা যে কয়েকদিন হইতে ধুইতে পারি না, মাথাটা এমন অবস্থা হয়ে গিয়েছে, আমি যে আমার যে শ্যাম্পুটা ভরে গিয়েছে। বারবার কানের ভিতরে বললাম, বারবার বললাম, একটা অবশ্যই অবশ্যই একটা ডাব শ্যাম্পু নিয়ে আসবে। যদি না নিয়ে এসে দেখবেন বাড়ির ভিতরে চিল্লা চিল্লি লাগে কি লাগে না? আপনাদের এই দিকের বিবি খুব ভালো, হ্যাঁ? আপনাদের কি কিছু বলে না? বলে না? বলে। বিবি ডাক দিয়ে বলে, কি জন্য আনো নাই? ও প্রাণের স্বামী আমার, কি জন্য আনো নাই? স্বামী ডাক দিয়ে বলে, ও টুনটুনির মা, আমার একদম ওইটার কথা আমার মনেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, জান্নাতের ভিতরে তোমার বিবির জন্য কোনোদিন সোনো কিনতে হবে না, পাউডার কিনতে হবে না, আলতা কিনতে হবে না, লিপস্টিক কিনতে হবে না, মাথার জন্য শ্যাম্পু কিনতে হবে না, তেল কিনতে হবে না। আমি আল্লাহ তাআলা এমন তাদের রূপ দিয়ে দিব, এমন তাদের রূপ দিয়ে দিব, রূপের কারণে তুমি ওই বিবির দিকে সব সময় তাকাইয়া থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? আমার দয়ার মাওলা রে, আমার
দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা, কোরআনের ময়দানে করলাম বিছানা, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও বান্দা তুমি যখন কবরের ভিতরে আসবা তোমার জন্য আমি আল্লাহ তাআলা ৭২টা বিবি দিয়ে দিব। আল্লাহ রব্বুল আলামিন ৭২টা বিবি দিয়ে দিবে, যেই জায়গার ভিতরে আপনার আমার কোনো সমস্যা হবে না, যেই জায়গার ভিতরে আপনার আমার কোনো টেনশন হবে না, যেই জায়গার ভিতরে আপনার আমার জন্য কোনো টেনশন করতে হবে না। বা বিবিকে খাওয়াবো কি? দুনিয়ার ভিতরে একটা বিবি রয়েছে, 2টা সন্তান রয়েছে, 4টা সন্তান। এই সন্তানদেরকে খাওয়ার জন্য, বিবিকে খাওয়ার জন্য অনেক কষ্ট পরিশ্রম করতে হয়, অনেক মুজাহিদা করতে হয়, কিন্তু আপনার আমার মালিক, আপনার আমার মালিক ডাক দিয়া কয়, ও বান্দা দুনিয়ার ভিতর থেকে তুমি যখন কবরে যাইবে আমি আল্লাহ তাআলা তোমার জন্য এমন ব্যবস্থা করে রেখে দিব, শুধু মনে মনে ভাববা এই যে আকাশ দিয়ে যেই রকম সুন্দর সুন্দর পাখি উঠতে দেখেন, দুনিয়ার ভিতরে কত সুন্দর সুন্দর আল্লাহ তাআলা পাখি বানিয়ে দিয়েছেন। ওই পাখিগুলো আপনি আমি দেখতেছি, সুন্দর সুন্দর পাখিগুলো দেখতেছি, এরপরে যার মন চায় বন্দুক দিয়ে মেরে মেরে ওই পাখিগুলার গোশত সুন্দর করে বাড়ির ভিতরে বিবিকে নিয়ে আসে দেই, বিবি সুন্দর করে পাক করে দেয়, ওই পাখির গোশতটা ভুনা করে সুন্দর করে খাইতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও বান্দা দুনিয়ার ভিতর থেকে যখন তুমি কবরে চলে যাবে, কবরে যাওয়ার পর আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিব, জান্নাতের বালাখানার ভিতরে তুমি ঘুমিয়ে থাকবে। ওই ঘুমানোর অবস্থায় জাগৃত যখন হইয়া যাইবা দেখবে জান্নাতের ভিতরে কত সুন্দর সুন্দর বিশাল বিশাল পাখিগুলা ঘুরতেছে। জোরে কর না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর পাখি দিয়ে দিবেন, সুন্দর সুন্দর কালার। মনটা চাইবে আরে দুনিয়ার ভিতর কত সুন্দর পাখি দেখেছি, পাখির গোশত খেয়েছি। আল্লাহ এই জান্নাতের ভিতরে আসার পর জান্নাতের ভিতরে এত সুন্দর সুন্দর পাখি উড়তেছে, ও আল্লাহ এই পাখির গোশত যদি আমি ভুনা করে খাইতে পারতাম, ও আল্লাহ এই পাখির গোশত যদি আমি ভুনা করে খাইতে পারতাম, আল্লাহ আমার কলিজাটা ঠান্ডা হইয়া যাইতো।
ও মালিক আমার কলিজা ঠান্ডা হইয়া যাইতো। আল্লাহ পাক বলেন, ও বান্দা ওই কবরের ভিতরে ওই জান্নাতের ভিতরে যখন ঢুকা যাইবা, ও বান্দা এই কথা অন্তরের ভিতরে রাধা আসবে, অন্তরের ভিতরে চাহিদা আসবে, মনে মনে বলতে থাকবো, অন্তরের ভিতরে চিন্তা চেতনা করতে থাকবো। আল্লাহ তাআলা জানায়া দেয়, ও বান্দা তুমি চিন্তা ফিকির করতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোমার জন্য ওই পাখিটা অটোমেটিক ঘুরতে ঘুরতে ভুনা হইয়া যাইবে। এরপরে সুন্দর প্লেট আইসা আপনার আমার সামনে চলে আসবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিরল বাজার থেকে একটা মুরগি নিয়ে আসলাম, বিরল বাজার থেকে মুরগি নিয়ে এসে এরপরে জবাই করতে হয়। বিবি এরপরে সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কাটে, পিস করতে থাকে, এরপরে তেল দেয়, মশলা দেয়, সুন্দর করে পরিশ্রম করে রান্না করে। ওই জায়গার ভিতরে যে আল্লাহ তাআলা ৭২টা বিবি দিবে, একটারও প্রয়োজন হবে? কথা কয় না, একটারও প্রয়োজন হবে না। যেখানে থাকবে না বটি, যেখানে থাকবে না তেল, যেখানে থাকবে না মশলা, আল্লাহ তাআলা বলবে বান্দা তোমার মনে চাইছে, আল্লাহ তাআলা বলবে যাও, সুন্দর পাখিটা অটোমেটিক ঘুরতে 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 ভুনা হয়ে আপনার আমার সামনে আসবে। এরপরে মনে হয় হাত দিয়ে খাবো, হাত যদি ধরি, মনে করেন এই প্লেটটার ভিতরে গরুর গোশত ভাত আছে, আমি যদি হাত দিয়ে উঠে উঠে খাই, সাবানের প্রয়োজন আছে না নাই? জান্নাতের ভিতরে সাবান পাবো কই? কোথায় পাবো সাবান? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ভিতরে ওই পাখির বোনা গোশতটা যখন সামনে দিব, তোমাকে হাত দিয়ে বলাইতে হবে না, উঠাইতে হবে না, কষ্ট করতে হবে না, তুমি শুধু করবে, অটোমেটিক আল্লাহ আস্তে আস্তে ঢুকে দিবে। সুবহানাল্লাহ বলে, এত আস্তে সুবহানাল্লাহ। কারা কারা খাইতে চাই দুই হাত উঠান, লিল্লাহি তাকবীর। কারা কারা লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, লিল্লাহি তাকবীর। সবাই জান্নাতে যাইতে চায়? আলহামদুলিল্লাহ। এই যে জান্নাতের ভিতরে যাব, জান্নাতের ভিতরে যাওয়ার পর আপনার আমার কোনো কষ্ট করতে হবে না, হাত দিয়ে ছুঁইতে হবে না, হাত দিয়ে উঠাইতে হবে না, আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে আপনার আমার মুখের ভিতরে ঢুকে দিবে। মুখের ভিতরে যাওয়া মানে পেটের ভিতরে যাওয়া, কোনোদিন বাথরুম সারতে হবে না, ঢেকুর ছাড়ে দিব, বাস ক্লিয়ার। সুবহানাল্লাহ কোন, ঢেকুর দিব, সব ক্লিয়ার। যত ঢেকুর উঠবে বাস হজম হয়ে যাবে, আবার মনটা চাইবে। আল্লাহ তাআলা আঙ্গুর তো দুনিয়ার ভিতরে খাইতে পারি নাই ৬০০ টাকা কেজি। কত? ৬০০ টাকা কেজি। দুনিয়ার ভিতরে ১০০ গ্রাম আঙ্গুর কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন হইতো। এক পোয়া কিনে খাইতে পারি নাই, হাফ কেজি কিনে খাইতে পারি নাই, ১০০ গ্রাম কিনে খাইতে পারি নাই। জান্নাতের ভিতরে আঙ্গুরের থোকাগুলা, গাছের ডালগুলা নিচের দিকে থাকবে, আর নিচে যে শিকড় গুলা থাকে ওই শিকড় গুলা থাকবে আসমানের দিকে। সুবহানাল্লাহ। আমের গাছের দুনিয়ার ভিতরে শিকড় গুলা থাকে নিচে, মাথা থাকে উপরে, ঠিক না ঠিক? না বিরলের উপরে থাকে, নিচে আম থাকে, এমন জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে গাছটা দিয়ে দিবে, গাছের গোড়া থাকবে আসমানের দিকে, আর ফলগুলা সুন্দর ঝুলানো অবস্থায় থাকবে। মনটা চাইবে ওই ফলটা খাইতে, ওই সুন্দর করে কেটে কেটে আল্লাহ তাআলা আপনার আমার মুখে দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এত আল্লাহ তাআলা নাজ নিয়ামত রেখে দিয়েছেন, শুধু দুনিয়াতে একটু কষ্ট করব, একটু কষ্ট করব। ২৪ ঘন্টা সময়, ২৪ ঘন্টা সময়ের ভিতর থেকে মালিকের জন্য যদি আপনি আমি ১টা ঘন্টা যদি দিতে পারি, কয় ঘন্টা? ১ ঘন্টা। নামাজ কয়েক তো
5 ওয়াক্ত ফজর, জোহর, আসর, মাগরিব, এরপরে এশা। সময় কয় ঘন্টা? 24 ঘন্টা। রাত দিন কয় ঘন্টা? 24 ঘন্টার ভিতরে 1টি ঘন্টা যদি 5 ওয়াক্ত নামাজের জন্য আপনি আমি দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব আপনি বলিয়ে দিন, মিফতাহুল জান্নাতিস সালাহ, আমার বান্দা 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টার ভিতরে আমি আল্লাহ তাআলা তাকে 24 ঘন্টা সময় দিলাম। 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য 1টি ঘন্টা আমাকে দিয়েছে। এর কারণে হাবিব আপনি বলিয়ে দিন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হবে বেহেশতের চাবি, নামাজ হবে বেহেশতের চাবি। হাবিব আপনি বলিয়ে দিন, যেই বান্দা আমার যেই গোলামটা দুনিয়ার ভিতর থেকে মিফতাহুল জান্নাতিস সালাহ, সালাত আদায় করে কবরে আসবে, 1টি ঘন্টা আমার জন্য দিবে, 1টি ঘন্টা আমার জন্য কোরবানি করবে, 1টি ঘন্টা আমার জন্য দিয়ে দিবে, আমি আল্লাহ তাআলা তাকে এই 10 দুনিয়ার সমান, কয় দুনিয়া? আওয়াজ দিয়ে বলুন, কয় দুনিয়া? 10 দুনিয়ার সমান। দুনিয়ার ভিতরে একটা বাড়ি যদি বানাইতে হয় 2 শতক, 4 শতক, 5 শতক, 10 শতকের ভিতরে বাড়ি বানাইতেছি, 50 শতক, 1 বিঘার ভিতরে কেউ বাড়ি বানায় না। 2-3 শতক হলে বাস এরা। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই মানার কারণে, ইসলামকে ধরার কারণে, কোরআনকে ধরার কারণে, বুকেকে ধারণ করার কারণে, কোরআনের আইনকে চালু করার কারণে, কোরআনকে পড়ার জন্য, কোরআন মানার জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আপনি জানিয়ে দিন, আমার বান্দা যেই রকম ইসলামকে ধরেছে, আঁকড়িয়ে ধরেছে, ইসলামকে মেরেছে, মার খেয়েছে, গুলি খেয়েছে, বুকটা ঝাঁঝরা করে দিয়েছে, ফাঁসির কাস্টে ঝোলার জন্য আমার ওই বান্দা রাজি আছে, ঝাঁঝরা করার জন্য বুকটা পেতে দিয়েছে, ইসলামের জন্য, কোরআনের জন্য, আমার জন্য, দ্বীনের জন্য, হাবিব আপনার জন্য আমার বান্দা যেই রকম সময় দিয়েছে, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম, ও হাবিব জানায়া দেন, ওই বান্দার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের চাবির ব্যবস্থা করে দিই। কে দিবেন? কে দিবেন? আরে দুনিয়ার নেতা নেত্রী যারা আছে, এদেরকে যদি আপনি আমি খুশি করতে চাই, অনেক কিছু করতে হয়, ঠিক কিনা বলেন? একটা মেম্বার, একটা চেয়ারম্যান, একটা এমপি, একটা মন্ত্রী, এদের যদি কাছে যাইতে হয় পারমিশন লাগে। লাগে কি লাগে না? কথা কয় না? অনেক লাগে, পারমিশন লাগে। আবার দারোয়ান আছে 14 জায়গায়, ঢোকা অনেক মুশকিল, যাওয়ার কোনো স্কোপ নাই। আমার মনে হয় এদের কাছে আজরাইল যাইতেও ভয় পাইবে, ঠিক কিনা বলেন? যে 14 জায়গায় যদি মানে ধরে ফেলায়, কোথায় যান? যে আমি এমপি সাহেবের সাথে একটু মোলাকাত, বাইরে। একটা যদিও কষ্ট মিষ্ট করে যায় যে ওনারা আমি আত্মীয় মেহমান, যা যা দরকার সব বলে যদি 2-1টা পার হয়ে যায়, লাস্টে 2টা আর পার হওয়া আজরাইলের চাইতে ওরা কঠিন, পার হওয়া যাবে না, পার হওয়া যাবে না, একবারে গ্রাস করে ফেলেছে। কিন্তু আপনার আমার আসমানের মালিক, আপনার আমার জমিনের মালিক, আপনার আমার মালিক, রব্বে কাবার মালিক ডাক দিয়া বলে, ও বান্দা তোমার কোনো পারমিশন লাগবে না, কোনো পারমিশন লাগবে না, দুনিয়ার ভিতরে কাজ করবে আমার, আমি মাওলার কাজ করবে। তুমি টেনশন মুক্ত হয়ে যখন কবরে আসবে, আমি আল্লাহ তাআলা পারমিশন ছাড়াই তোমার জান্নাতের দরজা খুলে দিব। কোন দারোয়ানের দরকার আছে? হ্যাঁ, কোন দারোয়ানের দরকার নাই। যদি আপনি আমি মানতে পারি এই কোরআন, আপনার আমার জন্য আল্লাহ তাআলা জান্নাত করে দিবে। দান কে দিবে? আল্লাহ। কিন্তু আপনি আমি কোরআন পড়তে পারি না, এই কোরআনটা পড়তে পারি না। হতভাগা মুসলমান। মুসলমান ওই যে বললাম, মুসলমান কয় প্রকার? 3 প্রকার, 3 কোয়ার্টার মুসলমান বললাম না? এই 3 কোয়ার্টার মুসলমান হয়ে যদি কবরে যায়, এই পায়ের সকেট গুলা রাখবে? কথা বলেন রাখবে? একটা
সকেট রাখবে না, সব সকেট বেডে বেডে সব খুলে দিবে, কোনো রেহাই পাবে না। দুনিয়ার ভিতরে যদি আপনি আমি কোনো একটা অকারেজ করে ফেলাই, এরপরে প্রশাসন আইসা আমাকে সুন্দর করে হ্যান্ডকাপ লাগাইয়া বাস শ্বশুর বাড়ি নিয়ে যা রাখে দিবে, ওখানে যা করার দরকার তাই করবে। আপনার আমার কোনো ওখানে উপায় থাকবে না। যদি আপনার আমার এমন কাজ হয়ে যায়, এমন যদি কাজ হয়ে যায় যে ফাঁসি ঝুলতে হবে, কোনো বুদ্ধি নাই, যদি অর্ডার হয়ে যায় বাস অমুক দিন ফাঁসি, রায় শেষ, বাস ফাঁসির কাজে কাজ শুরু হয়ে যাবে। কিন্তু আপনার আমার এই যে দুনিয়াটা, এইটা ক্ষণস্থায়ী দুনিয়া। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আখিরাতের কি করলাম আমি, আখিরাতের জন্য কতটুকু কি করতে পারছি, আখিরাতের জন্য কত কি করতে পারলাম। আপনার আমার শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, সব দুনিয়া নিয়ে আমি পড়ে আছি। দুনিয়া থেকে একদিন কবরে যাইতে হবে, এইটার কোনো আমার চিন্তা নাই, চেতনা নাই, এইটার কোনো ধান্দা নাই, এইটার কোনো আপনার আমার আসবাবপত্র রেডি করার কোনো কিচ্ছু নাই। কিন্তু আপনার আমার অন্তরে একটাই চাহিদা, কিভাবে আমার একটা দোকান রয়েছে, আরো দুইটা কিভাবে বানানো যায়। 1 লাখ টাকার মালিক হয়েছি, 5 লাখ কিভাবে হবে, 5 লাখের মালিক হইলাম, 10 লাখ কিভাবে হবে। 1 বিঘা জমির মালিক, 2 বিঘা জমির মালিক, 3 বিঘা জমির মালিক, 3টা সন্তান রয়েছে, কেবল হচ্ছে 3 বিঘা, 1 বিঘা করে ভাগ হয়ে গিয়েছে, আরো লাগবে 5 বিঘা করে। এই তো সন্তানের জন্য করলাম, বিবির জন্য করলাম, মা বাবার জন্য করলাম, সব কিছু আপনার আমার পরে থাকবে। কেউ কিন্তু আপনার আমার সঙ্গে যাবে না, মাও যাবে না, বাবাও যাবে না, সন্তান যাবে না, বিবিও যাবে না। দুনিয়ার ভিতর থেকে যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার কাছে যখন চলে আসবে, ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার যখন জান কবজ করে নিয়ে যখন যাইতে থাকবে, ওই সময় সন্তান সন্ততি সকলে ডাক দিয়ে বলতে থাকবে, আমার বাবা ঘরের ভিতরে মারা গিয়েছে, তাকে আর বাড়ির ভিতরে রাখা যাবে না, তাড়াতাড়ি করে বাহির করে নিয়ে যাও। ঠিক কিনা বলে? তাড়াতাড়ি বাহির করো। বিবিও যদিও কান্না করে স্বামীর জন্য, বিবিও ডাক দিয়ে বলবে, ও গ্রামবাসী তাড়াতাড়ি আমার স্বামীকে বাহির করো। আরে বাড়িটা স্বামী এত কষ্ট করে বানাইলেন, এই 50 লক্ষ টাকা খরচ, যেই বাড়ি করতে গিয়ে ওই খরচ করতে গিয়ে এরপরেও বিবি ডাক দিয়ে বলে, আমার স্বামীকে আর রাখা যাবে না, তাড়াতাড়ি তোমরা বাহির করো, তাড়াতাড়ি বাহির করো, এই বাড়ির ভিতর থেকে তাড়াতাড়ি বারান্দায় নিয়ে যাও। বারান্দায় নয়, এরপরে দেখবেন আস্তে আস্তে করে একবারে উঠানে নিয়ে যায়, নিয়ে যাইয়া ওখানে একটা খালি কাঠের উপরে শোয়াইয়া রাখে, একটা সাদা কাপড় দিয়ে দেয় অথবা একটা বিছানি দিয়ে সুন্দর করে ঢেকে দেয়। এইটাই হচ্ছে তার পাওনা। ও ভাই, আজকে দুনিয়া থেকে আপনি চলে যাবেন, এখন দুনিয়া থেকে কবরে চলে যাবেন, সন্তান 1 দিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 3 দিন কাঁদবে, এরপরে আর কান্নাকাটি করবে না। মা কান্নাকাটি করতে থাকবে, বাবা কান্নাকাটি করতে থাকবে, বিবি কান্নাকাটি করতে থাকবে। কিন্তু আপনার আমার জন্য আপনি আমি যে দুনিয়ার ভিতরে কতটুকু কি করতে পেরেছি, সন্তানের জন্য চুরি করেছি, সন্তানের জন্য ডাকাতি করেছি, সন্তানের জন্য খুন করেছি, সন্তানের জন্য গুম করেছি, যা কিছু দরকার সব কিছু সন্তানের জন্য করলাম। কিন্তু সন্তানের জন্য করে আপনার আমার লাভ কি হবে? লাভ ওই সময় হবে সন্তান যখন আপনার আমার কথা শুনবে, সন্তান যখন মানুষের মতন মানুষ হবে, সন্তান যখন বলতে থাকবে, আমার বাবা ছিল দুনিয়ার ভিতর 1 নাম্বার, যেই রকম আমার বাবা 1 নাম্বার, আমি সন্তান তার 1 নাম্বারই হব। এই রকম যদি আপনার আমার হয় যে আমি 2 নাম্বারই কাজ করি না, আমি 1 নাম্বারের ভিতরে, আমার দ্বারা মানুষের ক্ষতি হয় না, আমার দ্বারা মানুষের কোনো ডাকাতি হয় না, চুরি হয় না, ছিনতাই হয় না, রাহাজানি হয় না, আমার দ্বারা কোনো গুনার কাজ হয় না, আমি শুধু মানুষের উপকার করতে থাকি, ভালো করতে থাকি, আমার দ্বারা যদি এইটা হয়, আপনি আমি যখন
কবরে যাব, যখন কবরে যাব অবশ্যই মানুষ ডাক দিয়ে বলবে অমুক যে মারা গিয়েছে অমুক কিন্তু অনেক ভালো মানুষ ছিল, নামাজ কালাম পড়েছে, অনেক ভালো ছিল, তার কোনো আমি একটা ব্যাক রিপোর্ট দেখতে পারি নাই। এই যে আল্লাহর বান্দা সাক্ষী দিতেছে, আল্লাহর বান্দা সাক্ষী দিতেছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ও বান্দা তোমার জন্য আমার বান্দা সাক্ষী দেয়, তোমার বান্দা আমার বান্দা তোমার জন্য সাক্ষী দেয়, বলে আমার বান্দাটা ভালো ছিল, আমার এই ভাইটা ভালো ছিল। আল্লাহ তাআলা বলে ও বান্দা তুমি এই যে ভালো একটা উপহার নিয়ে আসতে পেরেছো, এই ভালো উপহারটার কারণে আমি আল্লাহ তাআলা তোমার এমন একটা জান্নাতের ব্যবস্থা করে দিব, যেই জান্নাত তোমাকে দুনিয়ার ভিতর থেকে কামাই করে আসতে হবে। একটা চারতলা বাড়ি বানাইতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয়, তোমার কোনো প্রয়োজন হবে না, শুধু সুখময় চিরস্থায়ী। আল্লাহ তাআলা তুমি জান্নাতের ভিতরে ঢুকে যাও, আল্লাহ তাআলা বলবে যা বান্দা যা, জান্নাতের ভিতরে তুই ঢুকে যা। কিন্তু আপনি আমি দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মায়া পড়ে, মহাব্বতে পড়ে যা কিছু দরকার সব কিছু করতেছি, কিন্তু আল্লাহ তাআলাকে, কথা বলেন, আল্লাহ তাআলাকে মানি না। বসবো কতদিন? হায়াত আপনার আমার শেষ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে দাড়ি পেকে যাচ্ছে, আস্তে আস্তে চুল পেকে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, চামড়া ঢিল হয়ে যাচ্ছে, আপনার আমার হুঁশ হয় না। আপনি আমি কবে আমার হুঁশ হবে? কবে আপনি আমি এই হুঁশের ভিতর থেকে আল্লাহ তাআলাকে স্মরণ করব? ভাই আপনি আমি যখন আল্লাহ তাআলাকে স্মরণ করব, আল্লাহ তাআলা আপনাকে আমাকে স্মরণ করবে। আমি যখন আল্লাহ তাআলাকে ডাকতে থাকব, আল্লাহ তাআলাও বান্দাকে ডাকতে থাকবে। আমি যখন এক পা আল্লাহর দিকে অগ্রসর হব, আল্লাহ তাআলা আপনার আমার দিকে দুই পা অগ্রসর হবে। আপনি যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে যাবে, আল্লাহ তাআলা আপনার আমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসতে থাকবে। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর কি প্রয়োজন আছে যে বান্দা তুমি হাঁটে হাঁটে আসো, আমি আল্লাহ তোমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই? প্রয়োজন আছে? কথা বলে প্রয়োজন হয়? আরে বান্দা যদি আল্লাহর কুদরতি পায় সেজদা নাও করে আলহামদুলিল্লাহ, যদি করে আলহামদুলিল্লাহ, যেইভাবেই করে না কেন, যদি নাও করে আল্লাহর ক্ষতি হবে? আপনার আমার কি হবে? আপনার আমার ক্ষতি হবে, কিন্তু আল্লাহ তাআলার ক্ষতি হবে না। এই জন্যই আমি আপনাদেরকে বলতেছি, হাতে পায়ে ধরে বলি ভাই এখনো সময় আছে। কবরে যাওয়ার আগে, কবরে যাওয়ার আগে, রওনা হওয়ার আগে আপনাকে আমাকে অবশ্যই দ্বীনের পথে আসতে হবে, দ্বীনের পথে আসতে হবে, মদিনাওয়ালার পথে আসতে হবে। যেই মদিনাওয়ালা, যেই কামলিওয়ালা আপনার আমার জন্য কান্নাকাটি করে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। কোথায়? সোনার মদিনায়। কোথায়? সোনার মদিনা, যেই মদিনায় এখনো নবী আপনার আমার জন্য কাঁদে। যেই রওজার পাশে যাইয়া হাজী সাহেবরা যাইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বইলা বইলা আপনার আমার নবীকে সালাম জানায়, মদিনাওয়ালাকে সালাম জানায়। ওই মদিনাওয়ালা মদিনার ভিতর থেকে শুইয়া শুইয়া আপনার আমার ওই সালামের জবাব দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার মদিনা, যেই মদিনায় গেলে অন্তরটা ঠান্ডা, অন্তরটা শীতল হইয়া যায়। যদি মন খারাপ থাকে মদিনার দিকে তুমি তাকাও, যদি তোমার অন্তরের ভিতরে চিন্তা চেতনা থাকে মদিনাওয়ালার দিকে তাকাও, মদিনাওয়ালার আদর্শের দিকে তাকাও। অন্তরে যদি পেরেশানি হয় তুমি মদিনাওয়ালার দিকে তাকাইয়া থাকো। ও মদিনাওয়ালা, ও মদিনাওয়ালা তুমি আমার দিকে তাকাইয়া আসো, আমি তোমার উম্মত। ও মদিনাওয়ালা তোমার উপরে আমি দরুদ সালাম পেশ করে দিলাম। ও মদিনাওয়ালা আমার দরুদ সালাম। ও মদিনার নবী, ও আমার নবী, আমার দরুদটা তুমি গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর উপর দরুদ পড়ার কারণে, আল্লাহর নবীর উপর দরুদ পড়ার কারণে এই দরুদটা আল্লাহর নবীর রওজা পর্যন্ত ফেরেশতা পৌঁছায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা যখন
আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তে থাকে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দরুদ পড়বে, দুইবার পড়বে, তিনবার পড়বে, আল্লাহ তাআলা ফেরেশতা তার দিকে নিযুক্ত করে দেয়, ও ফেরেশতারা যাও যাও, আমার ওই বান্দা দরুদ পড়ে আমার নবীর রওজা মোবারকে যায় তুমি পৌঁছায় দাও। ওই সোনার মদিনায় আল্লাহর নবী বিশ্ব নবী শুয়ে আছেন। ওই মদিনার ভিতরে এখনো আমার জন্য কান্নাকাটি করে, এখনো আপনার আমার জন্য মায়ার নবী রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার আমার জন্য সব সময় ওয়াজার নাইনে কান্নাকাটি করতে থাকেন। জোরে গান সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। ঠিক না বেঠে? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সবাই বলে কিন্তু মদিনাওয়ালা। সবাই বলেন সোনার মদিনা, বলেন জোরে আওয়াজ দিয়ে বলেন সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, কবে যাব সোনার মদিনায় রহম করো রে, কবে যাব সোনার মদিনায় রহম করো রে। সোনার মদিনা বহু দূরে, আমার প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আপনি আমি মেনে চলতে পারবো, দাড়ি সুন্নাত, মাথায় যখন যেইভাবে চুল কাটবো, যেইভাবে মন চায় ওইভাবে চুল কাটবো, এইভাবে নয়। আল্লাহর নবী বলেন ও বান্দা, ও আমার উম্মত, দুনিয়ার ভিতরে তোমাকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। আল্লাহ তাআলা প্রেরণ করার পর তুমি আমার উম্মত হতে পেরেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আমার উম্মতের জন্য সব সময় কান্নাকাটি করে বলতে থাকি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ও আমার উম্মতের দল, ও আমার উম্মত, তোমরা যখন আমার সুন্নতকে আঁকড়িয়া ধরবা, আমার সুন্নতের মালা গলার ভিতরে পরাইবা, ও আমার উম্মত, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাইয়ে ফিল জান্নাহ। ও আমার উম্মত, তোমরা যখন সুন্নতের মালাটা গলার ভিতরে বরণ করে নিবা, তোমরা যখন আমার মালাটা যখন গলার ভিতরে রাখবা, আমি নবীর সুন্নতের তাবেদারি করবা, আমি নবীর সুন্নতের অনুসরণ করবা, অনুকরণ করবা, আমি আল্লাহর নবী ওই আমার উম্মতকে সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রহমতে আলম
নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ঘাম মোবারক পর্যন্ত এত সুঘ্রাণ যেই মানুষটা আল্লাহ তাআলার কাছে প্রিয় নমরুদ ফেরাউন যেই মানুষটাকে দেখতে পারে নাই হামান দেখতে পারে নাই আবু জাহেল আবু লাহাব দেখতে পারে নাই চাচা বলে মেরেছে কিন্তু তার কিন্তু কালিমা পড়ার জন্য অস্বীকার করেছে তাকে মারে নাই ওই মানুষগুলোর মতো মানুষ ওই মানুষগুলোর মতো মানুষ আল্লাহর নবী বিশ্ব নবীকে আমানত দিয়ে গিয়েছেন আল আমিন উপাধি দিয়েছেন কি জন্য বিশ্ব নবী মায়ের নবী রহমাতুল লিল আলামিন বিশ্বাসী ছিলেন দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা যতদিন তাকে রেখেছেন মানুষের কাছে ইহুদি খ্রিস্টানদের কাছে এমন অবস্থায় ছিল যে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মাছের জন্য রহমত গাছের জন্য রহমত পশু পাখির জন্য রহমত হাঁস মুরগির জন্য রহমত গরু ছাগলের জন্য রহমত সবার জন্য আল্লাহ তাআলা বিশ্ব নবীকে রহমত বানাইয়া প্রেরণ করেছেন ওই মায়ের নবী রহমাতুল লিল আলামিনকে ইহুদিরা টাকা দিয়ে গিয়েছেন ধন সম্পদ দিয়ে গিয়েছেন স্বর্ণ গয়নাপাতি যা আছে সব আমানত দিয়ে গিয়েছেন ইয়া রাসূলুল্লাহ এই আমানতটা আপনাকে দিয়ে গেলাম আমরা ব্যবসার জন্য অনেক দূরে চলে যাইতেছি ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তোমাকে দিয়ে যাইতেছি আমি আসার পরে তোমার কাছে নিব বিশ্ব নবীকে যখন দেয় যেইভাবে টোপলা বানাইয়া যেইভাবে দিয়েছিল ওই ইহুদিরা আল্লাহর নবীকে ডাক দিয়ে কয় ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তোমাকে যেইভাবে আমানতটা দিয়েছিলাম যেইভাবে তোমাকে আমানত দিয়েছি আবার ওইভাবে আমরা পেয়ে গিয়েছি ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তুমি আসলে একটা সত্যবাদী আসলে একটা তুমি সত্যবাদী তোমার কাছে আমরা যা আমানত রেখে দিয়েছি সমস্ত আমানত আমরা সমস্ত সুন্দরভাবে ফেরত পাইয়া যাই জোরে কন্না সুবহানাল্লাহ আরো আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে এইরকম মানুষ ছিলেন আপনার আমার নবী আপনার আমার পয়গম্বর ওই ইহুদিরাও তাকে ভালোবাসতো ইহুদি খ্রিস্টানরা তারাও ভালোবাসতো কিন্তু তাদের কালিমা পড়ার জন্য তারা যখন কালিমার দাওয়াত দেয় আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল্লাহ